এই যে আমাদের কুখ্যাত প্লেয়ার আগে ডিক্লার দিল তোর গোল কি বল ম্যাচ সব জিতা দল বক্তব্য রাখছেন উপস্থিতি আপনারা অবগত আছেন ফাইনাল খেলা সমাপ্ত হয়েছে। এই খেলা সুন্দরভাবে অনুষ্ঠিত হয়েছে। আমি অনেক খেলা দেখতে যাই, আমি এই ধরনের পরিবেশ এই ধরনের ব্যবহার আমি কোনো জায়গায় এই যুগে কিন্তু দেখিনি। আমি এই জন্য আমার ধন্যবাদ জানাই। ওনারা যেন সৎভাবে সুন্দরভাবে যেন খেলাধুলা করতে পারে এই আশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে আমাদের মাঝে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন বিশেষ অতিথি তাহির রায়াত মোহন ভাই, ঈশ্বরদী পৌর ছাত্রদল। আমি তাকে বিশেষভাবে অনুরোধ করছি আমাদের মাঝে কিছু বলার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিতি সবাইকে ধন্যবাদ। আজকে যে একটি টুর্নামেন্ট শেষ হলো, এই টুর্নামেন্টের ফাইনাল খেলা সমাপ্তি হয়ে গেছে। তো আমরা অনেকক্ষণ ধরে খেলা দেখছি। খেলাটা আসলেও অনেক সুন্দর হয়েছে, যেটা আমাদের প্রধান অতিথি আমাদের ইতিহাস খান এলবাস কাকা বলেছেন। তো আমি সবাইকে একটি কথা বলবো, খেলাধুলা সবাই রানিং রাখবে। এই কারণে মাদককে না বলি, কারণ আমাদের যে পরিবেশ তৈরি হয়ে যাচ্ছে আগামী দিনের তরুণদের মাদক নিয়ে আমরা একটু ভাবি, যে কারণ যেন আগামী দিনে এই তরুণরা যেন কোনো মাদকের সাথে যেন না জড়ায়। তো আমি একটা কথা বলবো, তোমরা এই খেলাকে চালু রাখবে এবং ঈশ্বরদী আটঘরিয়ার গণমানুষের নেতা জননেতা জনাব জাকেরিয়া পক্ষ থেকে পিন্টু ভাইয়ের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। এবং আগামী দিনে তোমাদের এই খেলার জন্য এই সারা যে উচ্চ বিদ্যালয়ে যে মাঠ প্রাঙ্গণে একটি মাঠ হয়েছে, এখানে শুধু আজকে এই ম্যাচ শেষ না, এই ম্যাচ আগামী দিনে যে প্রতিটা ছোট থেকে বড় পর্যন্ত আমরা এটা ধরে রাখতে পারি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। রহমান ফিরে বেশি আসবে, ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমাদের মাঝে অল্প কিছু বক্তব্য রাখবেন বিজয় দীপ্ত চ্যানেলের সভাপতি পান্না। আমি তাকে বিশেষভাবে অনুরোধ করছি। এই মাল খেলা যদি দেয় টিভির মান সম্মানই থাকবে না। আজকে এই সারা ঝাউদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আতা ভাতা ছাতা ক্যামেরা কিন্তু সব ভিডিও পক্ষ থেকে আয়োজিত অনেক একাদশ এবং মেজন একাদশের মধ্যে যে চূড়ান্ত খেলা অনুষ্ঠিত হয়েছে, এই খেলা আসলেই সুন্দর পরিবেশ সুন্দর মাধ্যমে খেলা সম্পন্ন হয়েছে। আমি লক্ষ্য করেছি এই খেলা আয়োজক যারা, বিশেষ করে এই খেলা অত্যন্ত ভালো হয়েছে, সেই কারণে আমি বলবো যে আয়োজনের সাথে যারা জড়িত তাদেরকে আমি প্রশংসা করতে চাই। এই জন্যে যে আমরা যখন মাদকের আগ্রাসনের মধ্যে বসবাস করছি, ঠিক সেই